হাজারো ঝড়-ঝাপটা আর বাধা পার করে আজকে নিজেদের ইচ্ছাটা পূরণ করেই ফেললাম। অনেকদিন ধরেই শাওন আর আমার একসাথে বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করছিল, কিন্তু কোনোভাবেই টাইম ম্যানেজ হচ্ছিল না। শাওনের একটা টাইমে ফ্রি হইলে ওই সময় বৃষ্টি হয় না, বা আমি যে টাইমটা পাই ওই সময় আমাদের দেখাই হয় না। সো এবার ভাবলাম যে কোনো মূল্যে আমাদেরকে বৃষ্টিতে ভিজতেই হবে। বাট যখন এই ইচ্ছাটা তীব্র হয়ে গেছিল তখন আমাদের নিচে পানির অবস্থা এরকম ছিল। বাট যাই হোক, জামাই আমার এত পানি পার করেও আমার সাথে দেখা করতে চলে আসছে যে আমরা একসাথে বৃষ্টিতে ভিজবো। প্রথমে প্ল্যানটা ছিল শাওন আসলে আমরা ছাদে গিয়ে বৃষ্টিতে ভিজবো, কিন্তু ইভেনচুয়ালি আমাদের প্ল্যানটা চেঞ্জ হয়ে যায়। অ্যান্ড এই পানি দেখে কেউ ভয় পাবেন না, চট্টগ্রামে অনেক বেশি ভারী বৃষ্টি হলে এরকম ভাবে জঘন্যভাবে পানি উঠে একদম একাকার হয়ে যায়। অ্যান্ড এরকম খারাপ ভাবে পুরো শহর ডুবে যাওয়ার কারণে শাওনের অফিসটা ওই দিন বন্ধ থাকে। দ্যাটস ওয়াই আমরা ওই দিন বৃষ্টিতে ভিজার প্ল্যান করি, আবার কখন না কখন সুযোগ হয়। আমাদের প্ল্যানটা মূলত চেঞ্জ হয়েছিল যে আমরা পতেঙ্গা সি বিচে গিয়ে বৃষ্টিতে ভিজবো। দ্যাটস ওয়াই আমরা এত পানি পার হয়ে একটা মেইন রোডে উঠবো, মেইন রোড থেকে আমরা একটা উবার নিয়ে নিব, উবার দিয়ে আমরা ডিরেক্ট পতেঙ্গা সি বিচে চলে যাব। অ্যান্ড আমাদের সাথে আমাদের দুইটা ফ্রেন্ডও জয়েন হয়ে যায়, একসাথে আমরা যাব, যেহেতু একা যাওয়াটা একটু রিস্ক হয়ে যেতে পারে। দ্যাটস ওয়াই মেইন রোডে উঠে উবার কল করার কারণে আমাদের বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, একদম ইনস্ট্যান্টলি উবারটা পেয়ে গিয়েছিলাম। অ্যান্ড সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমাদের উবারওয়ালা ভাইয়াটা অনেক অবাক হয়ে গেছিল যে এরকম বৃষ্টি বাদল পানির মধ্যে কে পতেঙ্গা সি বিচে যায় বৃষ্টিতে ভিজতে চায়। উনি হয়তো মনে মনে ভাবতেছিল কোন পাগলগুলাকে এই সময় আমি রাইড দিতেছি। অ্যান্ড উনি বারবার বলতেছিল আমরা মেবি ওখানে যেয়ে 10 মিনিটও স্টে করতে পারবো না। এখন আমাদের আর কি করার, আমাদের কপালে যেটা আছে সেটাই হবে, এটাই চিন্তা করে নিছিলাম আমরা। আমার কাছে ফিল হয় এরকম হুটহাট প্ল্যান গুলোই সবচেয়ে সাকসেসফুল হয়। অ্যান্ড টু বি অনেস্ট, ইট ওয়াজ আওয়ার বেস্ট ডে এভার। যাই হোক, উবার থেকে নামা মাত্রই মনে হচ্ছিল বাতাস আমাদেরকে উড়াই নিয়ে যাবে। লিটারেলি এত জোরে বৃষ্টি আর বাতাস ছাড়তেছিল ওই সময়। মেইনলি সমুদ্র তীর হওয়াতে এই জায়গাটাতে প্রচুর পরিমাণে বাতাস আর বৃষ্টি হচ্ছিল, আর অনেক ঠান্ডা লাগতেছিল। আমি তো ভাই উবার থেকে নেমে ডিরেক্টলি বৃষ্টিতে ভিজে শুরু করছি। বাট শাওন একটা কি অবস্থা করতেছে, আমার সাথে ছাতা নিয়ে আমার সাথে দাঁড়াই ছিল। পরে ওকে বাধ্য করে আমিও ছাতা বন্ধ করে দিলাম, এন্ড আমরা কন্টিনিউয়াসলি বৃষ্টিতে ভিজা শুরু করলাম। শাওন আর আমার 9 বছরের পরিচয়। ইট ওয়াজ আওয়ার সেকেন্ড টাইম যে আমরা একসাথে বৃষ্টিতে ভিজতেছি, অ্যান্ড উই ওয়ার সো এক্সাইটেড ফর ইট। এত ভারী বৃষ্টির কারণে ওই দিন সমুদ্রেও অনেক উত্তাল ঢেউ ছিল, অ্যান্ড আমরা লিটারেলি ঠান্ডায় কাঁপতেছিলাম দুইজন মিলে, এত ঠান্ডা লাগতেছিল। যেটাই হোক, আমরা অনেক মজা করছি। আমরা লিটারেলি বাচ্চাদের মতো পাগলের মতো বৃষ্টিতে ভিজতেছিলাম। আই ডোন্ট নো হাউ টু এক্সপ্লেইন ইট। লিটারেলি উই ওয়ার দ্য হ্যাপিয়েস্ট কাপল ইন দ্য ওয়ার্ল্ড আনটিল উই ওয়েন্ট হোম। মানে হচ্ছে আমাদেরকে দেখলে অনেকেই মনে করে যে আমাদের আব্বু আম্মুরা কিছু বলে না, এত মজা করতে পারি আমরা। না ভাই, আমরা এত মজা করতে পারি না। আমরা বাসায় যাওয়ার পর ঠিকই বকা খাই, মাইর খাই, তারপর আবার এটা নর্মালও হয়ে যায়। একটু বৃষ্টিটা কমে যাওয়ার পরে ওয়েদারটা অনেক ভালো লাগতেছিল, একদম শান্তিময় একটা ওয়েদার ছিল। অ্যান্ড বিলিভ মি, কোনো মানুষ ছিল না, কোনো মানুষ ছিল না, জাস্ট কিছু বাইকাররা ছিল। তাও আমাদের এই সাইডটাতে ছিল না, অন্য একটা সাইডে ছিল, ওরা বাইক চালায় যাচ্ছিল গা। আমি কখনোই এই পতেঙ্গা সি বিচ এরিয়াটা এরকম নির্জন দেখি নাই। অনেকক্ষণ বৃষ্টিতে ভিজে মজা করার পর আমাদের খিদা লেগে যায়, অ্যান্ড অনেক কষ্টে একটা দোকান খুঁজে পাই, কজ সব দোকানই বন্ধ ছিল। আমরা 2টা কাঁকড়া অর্ডার করি আর 4টা পেঁয়াজও অর্ডার করি, বাট এই কাঁকড়ার পেঁয়াজগুলো কেন জানি নেভালের ভাইব দিচ্ছিল না। বাট শাওন আর আমার ফ্রেন্ডদের মতে এই চাটা অনেক ভালো ছিল, মানে কাঁকড়ার পেঁয়াজগুলো এত ভালো ছিল না, ওরা চাটা খেয়ে যত মজা পাইছে। এরপর আমরা চা খেতে খেতে কিছুক্ষণ আড্ডা দিই, আর সমুদ্রের তীরে এত ঠান্ডা লাগতেছিল আসলে বৃষ্টির ফোঁটাগুলাতে, মানে মনে হচ্ছিল কেউ এসি একদম মুখের ভিতরে ঢোকাই দিয়েছে। শাওন দেখেন কিভাবে কাঁপতেছে ঠান্ডায়। যাই হোক, এটাই ছিল আমাদের আজকের দিনটা। এত ভালো দিনটা যে আমাদের কাটবে এটা আমরা একদমই চিন্তা করতে পারি নাই। অ্যান্ড আমাদের এই বৃষ্টিতে ভেজার ইচ্ছাটা সাকসেসফুল একদম অর্থে। বাই দ্য ওয়ে, আপনারা কিন্তু অনেকেই আমাদের ভিডিওতে লাইক কমেন্ট করেন বাট ফলো দেন না। প্লিজ ডু ফলো আস অ্যান্ড মোটিভেট আস টু ডু মোর ভিডিওস ফর ইউ। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।